আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিয়েলমি ব্র্যান্ডের 2024 সালে প্রথম ডিভাইসটি হচ্ছে Realme C67, যাকে নিয়ে আপনি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল পেয়ে যাবেন 22,990 টাকা। ফোনটিতে পাচ্ছেন আপনি 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। যদি আপনি ফোনটি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নূরজাহান মোবাইল ওয়ার্ল্ডে। তাদের কাছে আপনি ফোনটি অফিসিয়ালি দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেবো। Realme C67 এ দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা, 7.59mm আলট্রা স্লিম বডি। এছাড়া ফোনটিতে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং পাশাপাশি 6.72 ইঞ্চ আইপিএস প্যানেলের সাথে 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে সিপিইউ হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 685। ফোনটিতে এবারও পেয়ে যাবেন 33 ওয়াটের সুপার ভোক চার্জার। তাছাড়া এবার ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, পাশাপাশি ইউজ করা হয়েছে মিনি ক্যাপসুল নোটিফিকেশন বার। এই ছিল মূলত Realme C67। ফোনটি হাতে নেওয়ার পর ফোনটি আউটলুক দেখে প্রেমে পড়ে যাবেন, কারণ ফোনটি আউটলুক খুবই গর্জিয়াস এবং চমৎকার ছিল। তাছাড়া ফোনটিতে দুটি কালার করা হয়েছে, একটি হচ্ছে সানি ওয়েসিস, আইটি কালার হচ্ছে ব্ল্যাক রক। নামটা যেমন আনকমন, কালারটাও খুব আনকমন ছিল। তাছাড়া ফোনটির থিকনেস ছিল 8.59mm স্লিম, যার জন্য ফোনটি খুবই স্লিম লাগছিল। পাশাপাশি চমৎকার একটি হ্যান্ড ফিল পাচ্ছিলাম ফোনটি থেকে। এছাড়া ফোনটা হাতে নেওয়ার পর যখন অপারেট করছিলাম কমফোর্টেবল একটি ফিল পেয়েছিলাম। ফোনটি ওয়েট করা হয়েছে 185 গ্রাম, যার জন্য ফোনটি অনেক ওয়েট মনে হয়নি, খুবই ওয়েটলেস মনে হয়েছে। ফোনটি 2.5D ফ্ল্যাট ফ্রেমের পাশাপাশি ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে এজি ফ্রস্টেড ফিনিশ, যার জন্য একটা মসৃণ টেক্সচার পেয়ে যাবেন ফোনটি ব্যাক প্যানেলে। ব্যাক প্যানেলটি করা হয়েছে পলিকার্বনেট বডি, আমার কাছে মোটামুটি শক্তপোক্ত মনে হয়েছে ফোনটিতে। এছাড়া ফোনটি দেওয়া হয়েছে IP54 রেটিং, অর্থাৎ টুকিটাকে পানি ছিটা ফোটা কিংবা ধুলাবালি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। তাছাড়া ফোনটির পোর্টস এবং বাটন সবই ঠিকঠাক ছিল। ফোনটির ডান পাশে দেওয়া হয়েছে ভলিউম বাটন এবং নিচে দেওয়া হয়েছে পাওয়ার বাটন। সেই পাওয়ার বাটন আমরা পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি চেক করে দেখেছি, ফোনটি আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট ছিল, খুবই দ্রুত ফোনটি আনলক করছিল প্রতিবারই। তাছাড়া ফোনটি বাম পাশে দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে, দুইটি সিমের পাশাপাশি আপনি একটি মেমরি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। তাছাড়া 2TB মেমরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটির ভিতরে। যদি আমরা ফোনটি ডিসপ্লে দিকে লক্ষ্য করি, আমরা পেয়ে যাব 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটিতে পিক্সেল ডেন্সিটি বেশি হওয়ার কারণে ছবি কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে পিক্সেলের কোনো ঘাটতি ফিল করিনি। যথেষ্ট ক্লিয়ার এবং শার্প ছিল ভিডিও কোয়ালিটি, পাশাপাশি ইমেজ কোয়ালিটি। ডিসপ্লের ভিতরে সবথেকে চমৎকার এবং সবথেকে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হলো ডিসপ্লের ব্রাইটনেস। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 950 নিটসের একটি ব্রাইটনেস, যার জন্য ফোনটি আপনি দিনের বেলায় কিংবা রাতের বেলা আউটডোর কিংবা ইনডোর যেভাবে ইউজ করেন না কেন ব্রাইটনেস নিয়ে কোনো প্রকার ঘাটতি ফিল করবেন না আপনি। সুতরাং বলা যায় ফোনটির ব্রাইটনেস যথেষ্ট বেটার ছিল। এছাড়া আমি ফোনটিতে কিছু ভিডিও কন্টেন্ট প্লে করে দেখেছি, ভিডিও কন্টেন্টের কালার কোয়ালিটি যথেষ্ট বেটার লেগেছে আমার কাছে। ভিডিও কন্টেন্ট দেখার সময় ফোনে একটা জিনিস দিকে আমার নজর পড়লো, আর সেটা হচ্ছে ফোনটির ভেজেল এরিয়া। ফোনটি ভেজেল যথেষ্ট ন্যারো করা হয়েছে, লেফট সাইড এবং রাইট সাইডের ভেজেল যথেষ্ট ন্যারো ছিল এবং টপ সাইডটা মোটামুটি ন্যারো ছিল। কিন্তু ফোনের নিচের ভেজেলটা ছিল একটু মোটা, বাট অনেকটা মোটা সেটা বলবো না, মোটামুটি ব্যালেন্স রাখা হয়েছে ভেজেলটা। বর্তমানে ম্যাক্সিমাম ব্র্যান্ডকে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে প্রচুর পরিমাণ মাতামাতি করছে, আর মাতামাতি করবেই নাকি। যারা মূলত স্ন্যাপড্রাগন প্রসেসর লাভার তারা মূলত এক রকমের নাশকতা শুরু করেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ব্র্যান্ড যদি 1 GHz একটি স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে আসে সেটা তাদের কাছে সোনা হরিণ মনে হয়। অন্য ব্র্যান্ড যদি 3 GHz দিয়ে দেখে সেটা কোনো কিছু না তাদের কাছে। তাই কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন লাভারদের কথা চিন্তা করে কোম্পানি ফোনটি দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 685 চিপসেটটি, যা কিনা 2.8 GHz একটি চিপসেট ছিল। এছাড়াও ফোনটিতে জিপি হিসেবে দেওয়া হয়েছে Adreno 610। আমি ফোনটি Antutu বেঞ্চমার্ক স্কোর চেক করে দেখেছি, মোটামুটি লেভেলের একটি স্কোর ছিল, অনেকটা হাই লেভেলের স্কোর ছিল সেটা বলবো না, এভারেজ লেভেলের একটি স্কোর দেখিয়েছে ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X এর 8GB র্যাম, পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ, পাশাপাশি 128GB ফোন মেমরি দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়াও কিন্তু ফোনটিতে 2TB মেমরি ইউজ করার সুযোগ আছে। তাছাড়া আপনি ফোনটি যদি গেমিং করতে চান সেক্ষেত্রে ফ্রি ফায়ারের মতো গেম আপনি হাই সেটিংয়ে খেলতে পারবেন। পাশাপাশি যদি আপনি কল অফ ডিউটি কিংবা পাবজি খেলতে চান সেক্ষেত্রে কিন্তু মিডিয়াম থেকে লো সেটিংয়ে খেলতে হবে, হাই সেটিংয়ে খেলতে পারবেন এই ফোনটি থেকে। ওভারঅল যদি সব কথা বিবেচনা করি এই ফোনটা কিন্তু গেমিং সেন্ট্রিক বা গেমিং কোনো ফোন না। গেমিং ফোনের জন্য আপনি হায়ার বাজেট করতে হবে, কারণ এই চিপসেট দিয়ে আপনি গেমিং টপ লেভেলের পাবেন না। তাছাড়া আমি ফোনটিতে অনেকগুলো কাজ একসাথে করে দেখেছি, ফোনটি কোনো প্রকার স্লো বা হ্যাং করেনি। এই ফোনটির ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে কিন্তু ফোনটা অপারেট করে দেখেছি, স্লো হ্যাংয়ে দেখা পাইনি। মোটামুটি একটি মাল্টিটাস্কিং ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে আপনি। তাছাড়া Realme C67 এর পেছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রথম ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার যুক্ত একটি মেন ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা ছিল 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তাছাড়া ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি ক্যাপচার করা হয়েছিল। ছবির ক্ষেত্রে কোনো আলো ঘাটতি পায়নি। তাছাড়া ছবির কালার কোয়ালিটি যথেষ্ট বেটার ছিল, শার্পনেসও ছিল অনেকটা বেটার।
প্রথম দিকে ভেবেছিলাম ফোনটির পেছনে যে ক্যামেরা দেওয়া হচ্ছে এটা নামের ক্যামেরা হবে, বাট পরবর্তী দেখলাম এর পারফরমেন্স যথেষ্ট বেটার, অর্থাৎ এটা কাজের একটা ক্যামেরা বলতে পারেন। যথেষ্ট ক্লিয়ার ছবি পেয়ে যাবেন আপনি এই ফোনটির ক্যামেরা থেকে। তাছাড়া ফোনটির পোর্ট্রেট মোডে ছবি তোলার পর ছবির ভিতরে কিছুটা বিউটি ইফেক্ট চলে এসেছিল। দেখতে খারাপ লাগছিল বলবো না, যথেষ্ট ভালো লাগছিল, মোটামুটি সুন্দরই লাগছিল ছবির কোয়ালিটিগুলো। তাছাড়া ফোনটি দিয়ে ছবি তোলার সময় একটা সমস্যা খেয়াল করেছি, সেটা হচ্ছে ফোনটির ক্যামেরার ফোকাসের একটি সমস্যা ছিল। সেটা হলো যখন কোনো সাবজেক্টকে ফোকাস করে ছবি তোলা হয়েছিল, ফোকাস ঠিকমতো করছিল না। পরবর্তী দেখা গেছে ডিটেলসে একটা ঘাটতি পেয়েছিলাম ফোনটির ক্যামেরা থেকে। তাছাড়া ফোনটিতে রাতেরবেলা ছবি তোলা হয়েছিল, রাতে ছবি তোলার সময় আলোর ঘাটতি ফিল করেছি। আলোর ঘাটতি ফিল করার কারণে নয়েজের দেখা মিলেছে অনেকটাই। যখন অল্প আলোর দেখা মিলে ছবিটা অনেকটা সফট করে ফেলে। ডিটেলস অনেকটা ঘাটতিও পেয়েছে রাতেরবেলা, তেমন একটা ডিটেল পাবেন না রাতের ছবির ক্ষেত্রে আপনি। যখন ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছিল, ছবি তোলার পর ছবির কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল, অতটা খারাপ বলবো না, ডিসেন্ট লেভেলের ছবি ছিল। ছবির কোয়ালিটি যেরকমটা পাওয়ার কথা এই রেঞ্জে সেরকমটা প্রোভাইড করেছে। ভালো পরিমাণে আলো ক্যাপচার করতে পেরেছিল ফোনটির ফ্রন্ট ক্যামেরাটি। পাশাপাশি ডিটেলসও অনেকটা ধরে রাখার চেষ্টা করেছে ছবিটি। ভালো একটা রেজাল্ট ওভারঅল দিয়েছিল ফোনটির ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে কিছুটা কমতি রয়ে গেছে, কারণ না এই বাজেট সেগমেন্টে যেরকম ভিডিও কোয়ালিটি পাওয়ার কথা সেরকমটা পাওয়া যায়নি। ডিটেলসের শার্পনেসে অনেকটা ঘাটতি পেয়েছি এই ফোনটির ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে। ফোনটি দিয়ে রেকর্ডিং করার সময় 1080p 30fps ছিল এবং 720p 30fps ছিল। এখানে কোনো 60fps দেওয়া হয়নি, অর্থাৎ কোনো স্টেবিলাইজেশন দেওয়া হয়নি ভিডিওর ক্ষেত্রে। রিয়েলমি বা তাদের C67 ফোনটিতে ব্যবহার করেছে ডুয়েল স্টেরিও স্পিকার। তাছাড়া ফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট স্মুথ করেছে তাদের এই নতুন মডেলটিতে। সাউন্ড কোয়ালিটি অনেকটা জোরালো ছিল ফোনটিতে। ফোনটি দিয়ে ফুল ভলিউমে মিউজিক শোনার সময় কিংবা মুভি দেখার সময় সাউন্ডে কিছুটা ডিস্টরশন পাবেন, কিন্তু 60% কিংবা 70% ভলিউমে মিউজিক প্লে করলে সাউন্ডের ক্ষেত্রে কোনো প্রকার ডিস্টরশন পাবে না ফোনটি থেকে। তাছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিনি ক্যাপসুল নোটিফিকেশন বার। সো এই বারটা আপনি পাবেন ওপরে এই ক্যামেরা কাটওয়ার্ডের সামনে। সেখানে আপনি পেয়ে যাবেন চার্জিং নোটিফিকেশন, কল নোটিফিকেশন, মেসেজ নোটিফিকেশন, পাশাপাশি ওয়েদার নোটিফিকেশন, সবগুলো ক্যামেরা কাটওয়ার্ডের উপরে পেয়ে যাবেন। এক কথা বলতে পারেন অ্যাপেলের ডাইনামিক আয়ারল্যান্ডের মতো। এই ফিচার্সটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ছিল মূলত আমার আজকের ভিডিও Realme C67 নিয়ে। সো এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য, কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া ঠিক হবে না। এর পাশে ফোনটির ভালো দিক, পাশাপাশি খারাপ দিক কী ছিল সেগুলো আলোচনা করব এই অংশে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট বডি। এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে, কারণ এই বাজারে কিন্তু অন্য ব্র্যান্ডে যদি সুইচ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন গ্লাস ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে একটা ল্যাকিংস রয়ে গেলো ফোনটিতে। তাছাড়া এই ফোনটিতে একটা ল্যাকিংস হচ্ছে ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি। আপনি যদি আদার্স ব্র্যান্ডে দিয়ে সুইচ করেন দেখা যাবে অনেকগুলো ব্র্যান্ড নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে ফোনটির উপরে। যদি ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করি, ফোনটিতে ইউজ করা হয়েছে আইপিএস প্যানেল। আপনি কিন্তু অন্যান্য ব্র্যান্ডে সুইচ করে দেখতে পাবেন কিছু ব্র্যান্ড কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে এই প্রাইস রেঞ্জে। সো এখানে অ্যামোলেড ডিসপ্লে একটু ঘাটতি রয়ে গেল ফোনটির ডিসপ্লে প্যানেল ক্ষেত্রে। তাছাড়া ফোনের সবচেয়ে শেষ ল্যাকিংস ছিল ফোনটির চিপসেট। এই ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। স্ন্যাপড্রাগন বলে যে ফোনটির চিপসেট ভালো হবে এমনটা না, আদার্স ব্র্যান্ড কিন্তু এর চেয়ে বেটার চিপসেট প্রোভাইড করছে এমটিকি চিপসেটের ক্ষেত্রে। সো আপনার এই দিকে কিছু ল্যাকিংস থাকবে, আর একটু বেটার চিপসেট পেতে পারেন আপনি যদি অন্য ব্র্যান্ডের দিকে সুইচ করেন। সো এখন কথা হচ্ছে কারা এই ফোনটি নেবেন এবং কারা এই ফোনটি অ্যাভয়েড করবেন। যারা মূলত গেমিং করেন তারা ফোনটি ধরবেন না, কারণ অতটা হাই পারফরমেন্সে গেমিং করতে হবে না। মিডিয়াম গেমিং যদি করেন সেক্ষেত্রে ফোনটি চয়েস করতে পারেন আপনি। এরপর যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তারা এই ফোনটাই ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে ধরতে পারবেন না, কারণ ক্যামেরা কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু টপ অফ দ্য মার্ক রাখতে পারিনি আমি, কারণ ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো ছিল না। রিয়ার ক্যামেরা কিছুটা বেটার করেছে, বাট ভিডিও কোয়ালিটির দিক দিয়ে পিছিয়ে আছে। সো এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন বলতে পারবো না আপনাকে। যারা মূলত ফোনটি দিয়ে টুকিটাকি কাজ করবেন, সাপোজ বলতে পারেন আপনি অফিসিয়াল কোনো কাজ করতে পারেন, কিংবা ফোনটি নেট ব্রাউজিং বলতে পারেন, কিংবা ফোনটিতে মুভি দেখার পাশাপাশি টুকিটাকি গেমিং করবেন, তারা ফোনটি চয়েস করতে পারেন। এগুলো কাজের ক্ষেত্রে এই ফোনটি পারফেক্ট বলতে পারি আমি। এই ছিল মূলত আমার Realme C67 এর ফুল একটি রিভিউ। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, পাশাপাশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সবাই ভালো থাকবেন। আমি ইমরান, আসসালামু আলাইকুম।